শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে অল ত্রিপুরা MGNREGA এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দক্ষিণ জেলাভিত্তিক প্রথমবারের মতো এক আলোচনা সভার আয়োজন করা হয়। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই আলোচনা সভার শুভ সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের আলোচনা সভার শুভ সূচনা করলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উদ্বোধকের পাশাপাশি আজকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না মজুমদার, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, দক্ষিণ জেলা পরিষদের সদস্য নীতিশ দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপির দক্ষিণ জেলার সভাপতি দীপায়ন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিক সহ অ্যাসোসিয়েশনের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা। আজকের আলোচনা সভার মাধ্যমে অ্যাসোসিয়েশনের সদস্যরা দক্ষিণ জেলার 8টি ব্লকে কর্মরত অবস্থায় থেকে MGNREGA প্রকল্পের মাধ্যমে কি কর্মসূচি করছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ব্লকে এই কাজে কর্মরত কর্মীদের বিভিন্ন দাবিগুলি সকলের সামনে উপস্থাপন করেন। উনার বক্তব্যে মাধ্যমে স্বীকার করে নেন বিগত সরকারের তুলনায় বর্তমান রাজ্য সরকারের অধীনে থেকে উনারা বিনা আন্দোলনে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে। বর্তমানে রাজ্য সরকার উনাদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছে। যে সকল সুযোগ সুবিধাকে উনারা বঞ্চিত, সেই সকল সুযোগ সুবিধা পাবার লক্ষ্যে রাজ্য সরকারের নিকট আবেদন করেন। অ্যাসোসিয়েশনের কর্মীদের এই আবেদন রাজ্য সরকারের নিকট পৌঁছে দেবার প্রতিশ্রুতি প্রদান করেন জেলা সভাপতি দীপক দত্ত। তিনি সংবাদ মাধ্যমের সম্মুখী হয়ে আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানালেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। নমস্কার। আজকে অল ত্রিপুরা MGNREGA এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটা আমাদের সাউথ ত্রিপুরার দক্ষিণ জেলা, বিশেষ করে দক্ষিণ জেলার উদ্যোগে আজকে শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে তাদের একদিনের কনফারেন্স। ওই কনফারেন্সে তাদের মূল উদ্দেশ্য তাদের সাংগঠনিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করা, পাশাপাশি তাদের যে সমস্ত অসুবিধাগুলি এখনো রয়েছে। তাদের এখানে 8টি ব্লক রয়েছে, 8টি ব্লক থেকে আজকে এখানে সংগঠনের পদাধিকারীরা উপস্থিত হয়েছেন। তো এখানে তাদের সাংগঠনিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, পাশাপাশি তাদের যে সমস্যাগুলি রয়েছে, তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলি রয়েছে। তারা আজকে আমাদের দক্ষিণ জেলার এখানে মাননীয় সভাপতি রয়েছেন ভারতীয় জনতা পার্টির, এবং আমাদের বিধায়করা রয়েছেন, এখানে বিভিন্ন মণ্ডল সভাপতিরা রয়েছেন, এখানে শান্তির বাজারের পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান রয়েছেন, পাশাপাশি তাদের সংগঠনের যে রাজ্য কমিটির সভাপতি এবং সম্পাদকরা এখানে উপস্থিত হয়েছেন। তো আজকে এখানে বিশেষ করে তারা তাদের বিভিন্ন ব্লকগুলিতে কাজ করতে গিয়ে তাদের যে সমস্ত সমস্যাগুলি হচ্ছে এগুলোকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, পাশাপাশি তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, যেখানে তাদের কাজের যে কাজ করছে তারা এই পরিপ্রেক্ষিতে তাদের মাইনের ক্ষেত্রে বা যে সাম্মানিক একটু সমস্যা রয়েছে, বা তাদের TADA যে সমস্ত জিনিসগুলি রয়েছে এগুলি নিয়েও তারা বিস্তারিত আজকের এখানে আলাপ আলোচনা করছেন। তারা আমাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবি রাখতে চাইছেন যে আগামী দিনে যাতে তাদের এই দাবিগুলি পূরণ করা হয়। তারা এটাও স্বীকার করছেন যে ভারতীয় জনতা পার্টির যে রাজ্য সরকার 18 থেকে বর্তমান 24 সাল পর্যন্ত তারা কোনো আন্দোলন ছাড়াই তাদের বিভিন্ন তাদের জন্য স্কিম চালু করেছেন, কিন্তু এর আগে 13 থেকে 18 পর্যন্ত তৎকালীন সরকার কিন্তু তাদের জন্য কিছুই করেনি, তাদের বেতনও বৃদ্ধি করেনি, কিছুই করেনি। একথা তারা স্বীকার করছেন। তো এরপরেও বর্তমান সময়ে তারা তাদের যে কাজ, শুধু রেগার কাজে তারা ব্যস্ত নেই। তারা ব্লকগুলোর মধ্যে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত কাজগুলিতে তারা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাজেও তারা সহযোগিতা করছে। তো এটাও সরকারের দৃষ্টি আকর্ষণ তারা করছে, যাতে সরকার আগামী দিনে তাদের জন্য আরো কিছু ভাবনা চিন্তা করে। এখানে আমাদের কাছে যারা আমরা প্রতিনিধিরা রয়েছে, আমাদের মাধ্যমে তারা সরকারের কাছে তুলে ধরতে চাইছেন। তো আমি তাদের যে সাংগঠনিক আজকের দক্ষিণ জেলার প্রথম সম্মেলন তাদের এটা, তো এদের সফলতা কামনা করছি, এবং এই সংগঠন যাতে আগামী দিনে শক্তিশালী হয় এর জন্য আমরা সবাই শুভকামনা রাখছি। এবং তাদের যে সমস্যাগুলি রয়েছে আমরাও এগুলো আমাদের রাজ্যের যে সরকার রয়েছে আমরা তাদের নিকট নিয়ে যাব, এবং ভবিষ্যতে যাতে তাদের জন্য আরো কিছু করা যায়
এটাই বিশেষ করে আজকের এই সম্মেলন। আমরা বলেছি তাদেরকে যে পাবলিকের যে পরিষেবাগুলি তাদের দেওয়ার কথা তারা সম্পূর্ণভাবে ভালো যাতে এগুলি দেয়। আর এটাও আলোচনা হয়েছে, কিছু কিছু সরকারি কর্মচারী রয়েছে তাদের মধ্যেও রয়েছে যে সরকারের কাজগুলো ঠিকভাবে করছে না, এটা তারাও স্বীকার করছে, কিছু কিছু কর্মচারী রয়েছে। তা আমরা তাদের উদ্দেশ্যে বলবো যে সরকারকে আপনার কর্মচারী আপনাদের কাজ সরকারের সহযোগিতা করা, সাধারণ যারা পাবলিকরা রয়েছে তাদেরকে পরিষেবা দেওয়া। তো এক্ষেত্রে আমরা আবেদন রাখছি তাদের কাছে যে মৌলিক যে চাহিদাগুলি রয়েছে পাবলিকের, এগুলি যাতে আপনাদের যে কাজগুলি রয়েছে আপনারা সুন্দরভাবে করুন, বাকিটা সরকার দেখবে।